নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড। কাল স্বাধীনতা দিবস, 15ই অগস্ট। সেদিন খাকি পোশাকে জঙ্গিরা হামলা চালাবে। এরকমই গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানোর হুমকি, বিস্ফোরণের হুমকি মেল। খালিস্তানিদের নাম করে, খালিস্তানি জঙ্গিদের নাম করে হুমকি মেল। এবং সেই হুমকি মেলে এদেশের রাজধানী দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে দিল্লির, লালকেল্লায়, বিভিন্ন জায়গায়, দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3, রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকি মেল। নিছকই কি একটা মেল? না, আমাদের সরকার, আমাদের প্রশাসন বসে থাকে না। এই কয়েক মাস আগে দিল্লিতে বড়সড় বিস্ফোরণ হয়েছিল এবং তারপরে দেখা গিয়েছিল যে ডাক্তার তারা জঙ্গি। একটা মডিউল খুঁজে পাওয়া গিয়েছিল একেবারে দিল্লির নাকের ডগায় বসে। তারা সেখানেই বিস্ফোরক মজুত করা, বিস্ফোরণের প্ল্যান করা, সমস্ত কিছু করছিল। কাশ্মীরের জঙ্গি তারা। আর এখন শেহজাদ ভাট্টি গোষ্ঠী, এই শেহজাদ ভাট্টি গোষ্ঠীর 9 জন জঙ্গি ইতিমধ্যেই ধরা পড়েছে। আমাদের বাংলাতেও হামিম মণ্ডল এবং রানা রউফ ধরা পড়েছে। এমনিতেই আমরা যথেষ্ট সতর্ক, যথেষ্ট নিরাপত্তা বেষ্টন করে আমাদের সাধারণ মানুষকে রাখা হচ্ছে। কিন্তু 15ই অগস্ট স্বাধীনতা দিবস এলে পরেই এত উস্কানি কেন? জঙ্গিদের এত তৎপরতা কেন? আমাদের স্বাধীনতা দিবস আমাদের গর্বের দিন। রাজনৈতিক কারণে সেই স্বাধীনতা দিবসকে অনেক রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করে। কিন্তু আমরা এই জঙ্গিদের বিরুদ্ধে এক কাট্টা। স্বাধীনতা দিবস এলেই প্রশাসনকে বিব্রত করার চেষ্টা, প্রশাসনকে ডিস্টার্ব করার চেষ্টা, এই প্রশ্নই তো উঠবে। কারণ কোনোভাবেই তো ভারতের এগোনোকে থমকে দেওয়া যাচ্ছে না। ভারতকে কোনোভাবেই উন্নয়নের দিক থেকে আটকানো যাচ্ছে না। আর এদিকে বাংলাদেশে জ্বালানির একেবারে অবস্থা, শেষ অবস্থা। রাত 8টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত কিছু, তারপরে অন্ধকার। পাকিস্তান নিজেই খেতে পারছে না। পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি মারছে তাদের নাগরিকদের। আর আমাদের দেশকে ডিস্টার্ব করা। এমনিতেই রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা থাকে। 15ই অগস্ট লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। শুক্রবার কটার সময় এসেছে? 11টা 43 মিনিটে দিল্লি হাইকোর্টে একটি ইমেলে এই হুমকি আসে। সেখানে 15ই অগস্টের কথা উল্লেখ করে লেখা হয় লালকেল্লাকে নিশানা করা হবে। এবং একই কাণ্ড, খাকি পোশাকে। এরকমটাই বলা হয়েছে যাদের নিয়োগ করা হয়েছে নাকি বিস্ফোরণের জন্য, নারকীয় ঘটনা ঘটানোর জন্য, তারা থাকবে খাকি পোশাকে। জঙ্গিরা মিশে যাবে পুলিশের সঙ্গে, জঙ্গিরা মিশে যাবে সেনার সঙ্গে, জঙ্গিরা মিশে যাবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। যদিও আমরা যথেষ্ট সতর্ক, কিন্তু ওই যে আবার বললাম, জঙ্গিদের ক্ষেত্রে সবসময় আমরা সচেতন থাকি, সতর্ক থাকি। কিন্তু তারাও তো ফাঁক ফোকর খোঁজে। যাদের এই বিস্ফোরণের কাজে নিয়োগ করা হয়েছে, ওই ইমেলে বলা হয়েছে তারা সকলেই খাকি পোশাকে থাকবে। এরপরে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল, দিল্লি হাইকোর্টে, তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এখনো পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কোথাওই। তল্লাশি জারি আছে। কারণ এই শেহজাদ ভাট্টি গোষ্ঠী, তারা যে মডিউল, সেই মডিউল বারবার ডিস্টার্ব করার চেষ্টা করছে, নাশকতা করার চেষ্টা করছে। এই ঘটনা সামনে আসে একটা, এই শেহজাদ ভাট্টি গোষ্ঠী হরিয়ানার সেনা ছাউনি এবং দিল্লির একটি প্রসিদ্ধ মন্দিরে নাশকতা চালানোর ছক কষছিল, চক্রান্ত করছিল। সেইখান থেকেই তল্লাশি চালাতে বেঙ্গল এসটিএফ সফল হলো। হামিম মণ্ডল জঙ্গি এবং রানা রউফ জঙ্গি, দুজনকে গ্রেফতার করা হলো। মোট 9 জন জঙ্গিকে ধরা হয়েছে। কিন্তু আরও তো রয়েছে
এই শেহজাদ ভাট্টি গোষ্ঠী তো জম্মু কাশ্মীর থেকে পরিচালনা করছে গোটা বিষয়টা। তাই বোমায় ওড়ানো হবে এই হুমকিতে দিল্লি পুলিশ সেনাবাহিনী যথেষ্ট প্রস্তুত। যেমন ধরুন, লালকেল্লা এবং সংলগ্ন এলাকায় থাকছেন প্রায় 20,000 নিরাপত্তা কর্মী। নজরদারির জন্য বসানো হয়েছে 1,000-এরও বেশি সিসি ক্যামেরা। ভিভিআইপি এলাকার 10,000-এরও বেশি সিসি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। ফেস রেকগনিশন সিস্টেম, নাম্বার প্লেট শনাক্তকরণ, ভিডিও অ্যানালিটিক্সের সাহায্যে সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছে পুলিশ। অতন্দ্র প্রহরায় থাকছে কুইক রেসপন্স টিম, বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী এবং মাল্টি অ্যান্টি ড্রোন ব্যবস্থা। শুধু লালকেল্লা নয়, আশেপাশের মেট্রো স্টেশনগুলিও টার্গেট হতে পারে। যদিও কালকে খুব একটা মানুষ যাতায়াত করবেন না, কিন্তু এই যে লালকেল্লায় জমায়েত হবে, সেখানে আসার জন্য বহু হাজার হাজার মানুষ উপস্থিত হওয়ার জন্য আসবেন যাবেন। সেই কারণে মেট্রো স্টেশন, রেল স্টেশন, বাস টার্মিনাস, বাজার তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে। দিল্লির বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ পিকেট রয়েছে। নিয়ম করে চলছে গাড়ি পরীক্ষা এবং টহল। আসলে কেন 15ই আগস্ট টার্গেট করে, কেন 26শে জানুয়ারি টার্গেট করে জঙ্গিরা? এদের প্রচার পাওয়ার জন্য, জঙ্গি গোষ্ঠীরা প্রচার পাওয়ার জন্য, গোটা বিশ্বের কাছে নজর কাড়ার জন্য এই 15ই আগস্ট। আমাদের চারিদিকে তো শত্রু, চীন, পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে কি হবে তা পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপেই বোঝা যাবে। কিন্তু সেখানেও তো জামাত রয়েছে এবং আমাদের সীমান্ত, বাংলা সীমান্তে বেশ কয়েকটি যেখানে যেখানে জামাত রাজতেছে, সেগুলো আমাদের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে। তারা তো চায় জামাত যে ভারতকে শেষ করে দিতে, কিন্তু কেউ শেষ করতে পারছে না। এরা চায় এই 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস, সেই দিন কিছু একটা ঘটানো, সেই দিন মানুষকে মারা, সেই দিন নারকীয় ঘটনা ঘটানো এবং তাতে বিশ্বজুড়ে নজর কাড়া। কারণ সেই অপারেশন সিঁদুরের পর সেইভাবে আর জঙ্গি গোষ্ঠীগুলো মাথা চাড়া দিতে পারেনি। তাদের কাছে এখন একটাই মরণ কামড়, একটা কোনো নারকীয় ঘটনা, তাহলে তারা যে এখনো সক্রিয় আছে তা বোঝাতে তারা মরিয়া, প্রমাণ করতে মরিয়া। ফাঁক গোলে একটা মাছিও যেন না ঢুকতে পারে, আমাদের অবশ্য সেই বিষয়ে সতর্ক থাকা উচিত। কারণ কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। কোনো জঙ্গি গোষ্ঠীকে, শেহজাদ ভাট্টি গোষ্ঠী হোক, জামাত হোক, হিজবুল মুজাহিদিন হোক, লস্করে তৈবা হোক, জৈশে মোহাম্মদ হোক, কাউকেই আমরা প্রচার পেতে, নজর কাড়তে দেব না।